আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, রিসার্চ ইন্টারগ্রেশন সেন্টার রিক এনজিও যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, এইটার আবেদনের আর মাত্র ২ দিন রয়েছে। অর্থাৎ এই ২ দিনের মধ্যে আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে। তো এখানে মোট ৮০০টি পদ রয়েছে। যেহেতু বিশাল বড় পদসংখ্যা, এর আগেও এই ভিডিওটা আমরা আপনাদেরকে একবার তৈরি করা হয়েছিল। তো যেহেতু আর ২ দিন আছে, আপনাদেরকে এটা আবারও আমরা রিপিট করতেছি, যেন আপনারা আবেদনটা করেন। যারা মিস করছেন বা যারা পরে আবেদন করার কথা ভাবছিলেন, অবশ্যই আপনারা আবেদনটা করবেন। যেহেতু এখানে মোট ৮০০ পদ আছে, বিশাল বড় পদের সংখ্যা। তো সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া হয়। আর বেসরকারির মধ্যে যে সার্কুলারগুলো বড় এবং ভালো এবং আ একদম ১০০% নিজেদের ওয়েবসাইট থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথেন্টিক যে সার্কুলারগুলো, ওগুলো আমরা আপলোড দিয়ে থাকি। এছাড়া আমাদের চ্যানেলে কোনো আপলোড দেওয়া হয় না। মানে বেসরকারি সার্কুলার কোনো আপলোড দেওয়া হয় না। তো রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিও নিয়োগ সার্কুলার যেটা, তো যারা এনজিও নিয়োগ সার্কুলার খুঁজে থাকেন বা আবেদন করে থাকেন, আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারেন। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ হতে সনদপ্রাপ্ত। এই শিরোনাম দেওয়া আছে এখানে। বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু চাইলে এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো এখানে বলে দেওয়া আছে ১ নম্বরে জুনিয়র ঋণ কর্মকর্তা, যেখানে ৩০০টি পদ রয়েছে। তো আপনি যদি এটাতে আবেদন করতে চান, এই ৩০০ পদের বিপরীতে জুনিয়র ঋণ কর্মকর্তা, তো এখানে মূল বেতন হচ্ছে ১১,৫০০ টাকা। আর যেটা হচ্ছে আপনার এলাকাভেদে কর্মস্থল যখন হবে, অর্থাৎ চাকরিতে আপনি যখন ট্রেনিং প্রাপ্ত থাকবেন, একটা নিয়মিতকরণের আগ মুহূর্তে আপনার বেতন হচ্ছে ২৯,৫০০ থেকে ৩০,০০০ টাকা। আর নিয়মিতকরণের পরে হচ্ছে ৩০,০০০ থেকে ৩২,০০০ টাকা। তো আপনারা জানেন এনজিও সার্কুলারগুলোতে ১ম এ আপনি যখন জয়েন করেন, তখন আপনার একটা ট্রেনিং প্রাপ্ত সময় থাকে। ৩ মাস, ৬ মাস, কোনো সময় এর বেশিও হয়ে থাকে। তো নিয়মিতর আগে হচ্ছে আপনার ২৯,০০০ থেকে ৩০,০০০, আর যখন স্থায়ী করা হবে ওই প্রশিক্ষণকালের পরে, তখন হচ্ছে ৩১,০০০ থেকে ৩২,০০০ টাকা বেতন দেওয়া হবে। আচ্ছা, এরপরে দেওয়া আছে ন্যূনতম স্নাতক পাস, অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা বলা আছে অন্যান্য যোগ্যতা, ওখানে অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার সঙ্গে বলা আছে স্নাতক পাস এবং ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে মিনিমাম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আ যেহেতু এই যে জুনিয়র ঋণ কর্মকর্তা, এটাতে আবেদনের জন্য কিন্তু ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এটাতে ফ্রেশাররা কেউ আবেদন করতে পারবে না। এই ৩০০ পদের এটাতে যারা এর আগে এনজিওতে চাকরি করেনি, তারা কিন্তু আবেদন করতে পারবে না। ২ নম্বরে আছে প্রশিক্ষক প্রশিক্ষণার্থী জুনিয়র ঋণ কর্মকর্তা, যেখানে ৫০০টি পদ রয়েছে। প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে ৩ মাস এবং প্রশিক্ষণের সময় হচ্ছে আ যেটা ফি আরকি, প্রশিক্ষণ যে সময়টা সেটা হচ্ছে ৳৫,৭৫০ এবং এই প্রশিক্ষণ হওয়ার পরে আপনার বেতন হচ্ছে আ ১১,৫০০। আর আপনি সবসহ পাবেন হচ্ছে আপনার যে বেতন যেটা, সেটা হচ্ছে ২৯,৫০০ থেকে ৩০,৬৫০ টাকা। আর স্থায়ী হওয়ার পরে ১ বছর পরে আপনি স্থায়ী হবেন, তখন আপনার বেতন হচ্ছে ৩১,০০০ থেকে ৩২,০০০ টাকা। সো এইটাতেও আপনারা যারা আবেদন করতে চান করতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে জুনিয়র ঋণ কর্মকর্তা, এইটার হচ্ছে নিচের পদ এইটা। তো ৫০০ টি পদ রয়েছে। তো দেখতেই পারতেছেন, এটা আপনার ট্রেনিং যখন হবে আরকি, মানে আপনার হচ্ছে আ আন প্রশিক্ষণকালীন আরকি সময় আরকি, যেটাকে বলা হয়। তো তখন হচ্ছে আপনার ২৯,০০০ থেকে ৩০,০০০। আর যখন একদম পার্মানেন্ট হবেন আপনার, তখন হচ্ছে ৩২,০০০ পর্যন্ত বেতন দেওয়া হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে মিনিমাম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা আ অনার্স পাস করছেন, তারা আবেদন করতে পারবেন। এরপরে যারা ডিগ্রি পাস করছেন, শুধু ডিগ্রি, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। তাদেরকে মাস্টার্স পাস থাকতে হবে। যারা ডিগ্রি ৩ বছর মেয়াদি, তাদেরকে মাস্টার্স পাসে আবেদন করতে পারবেন। আর যারা অনার্স করছেন, তারা তো আবেদন করতেই পারবেন। এরপরে বলা আছে যেকোনো সংস্থা বা প্রতিষ্ঠানে মার্কেটিং এর উপর মিনিমাম অভিজ্ঞতা যদি থাকে, তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। তো এইটা কিন্তু আপনার মাস্ট বি বলা নেই। দেখেন, এখানে ২ টা বিষয় আছে। এখানে বলা আছে ২ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কিন্তু এখানে কি বলা আছে, এটা বুঝবেন আগে। তো এইটা যদি আপনার কোনো অভিজ্ঞতাই যদি না থাকে, শুধুমাত্র আপনার পড়ালেখা আছে, তো তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে বলা আছে প্রায়োরিটি দেওয়া হবে একটু, সেটা হচ্ছে যাদের অভিজ্ঞতা আছে, সেটা যেকোনো মার্কেটিং কাজ হোক, সেটা এনজিও হোক বা যেকোনো এই রিলেটেড কোনো কাজের সাথে সম্পর্কিত থাকলেই কিন্তু আপনি সেই অভিজ্ঞতাটা আপনি ওখানে অ্যাটাচড করতে পারবেন। তো মনে করেন এখানে ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ৫০০ জনের মধ্যে ৫০০ জনের মধ্যে আ ৫০ জনের যদি অভিজ্ঞতা থাকে, তাহলে তাকে একটু অগ্রাধিকার দেওয়া হবে। আর বাকিগুলো কিন্তু যারা একদম ফ্রেশ, তাদের জন্য কিন্তু এই ৪৫০ টা সিট আপনারা পাচ্ছেন। তো
তো আপনারা যারা একদম ফ্রেশার তারাও এটাতে আবেদন করতে পারবেন। শর্তাবলী কি দেওয়া আছে এখানে বলবো আমরা, এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ১ নং পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চাকরি হতে হবে, অর্থাৎ এইটাতে কিন্তু অবশ্যই ক্ষুদ্র ঋণের জন্য অভিজ্ঞতা থাকতে হবে প্রথম যে পদটা। আবেদনকারীদের জন্য অবশ্যই বাংলাদেশের যেকোনো স্থানে আপনার কাজ করার মানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ তারা আপনাকে যেকোনো জেলায় দিতে পারে, আপনার জেলাতেই দিবে এমনটা কিছু না। বেসিক্যালি এগুলো নিজ জেলাতে দেয় না, আশেপাশের কোনো একটা জেলাতে দিয়ে দেয়। এরপর বলে দেওয়া আছে এখানে অবশ্যই ড্রাইভিং মোটরসাইকেল চালানোর জন্য লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ এখানে বলা আছে যে আবেদনকারীদের মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য নিয়োগকৃত পুরুষ নারী কর্মচারীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে থাকতে হবে। অর্থাৎ এখানে সকলের জন্য, পুরুষ এবং মহিলা সকলের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং জানতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। খুবই একটা বিষয়, যারা পুরুষ তারা তা চালাতেই পারে। আবেদনপত্র দরখাস্তের সাথে জীবন বৃত্তান্তের উল্লেখিত সকল অভিজ্ঞতা এবং ছাড়পত্রের সকল সনদপত্র সংযুক্ত থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির যোগদানের তারিখ থেকে গ্র্যাচুইটি সময়কাল পর্যন্ত, অর্থাৎ আপনি যখন নিয়োগ হবেন, মানে আপনি এখানে যখন জয়েন করবেন তখন কি কি সুযোগ সুবিধা পাবেন দেওয়া আছে। তো এখানে বলা আছে গ্র্যাচুইটি সময়কাল শুরু এবং স্বল্প সুদে মোটরসাইকেল সফট লোন সুবিধা, মোটরসাইকেল সুবিধা পাবেন। এছাড়াও জ্বালানি খরচ পাবেন, কমিউনিকেশন ভাতা পাবেন, মোবাইল ও ইন্টারনেট বিল পাবেন, দূরবর্তী ভাতা পাবেন। কর্মী কল্যাণ তহবিল থেকে আপনি নীতিমালা অনুযায়ী যে টাকা সেটা আপনি পাবেন। এছাড়াও আপনি পরিবারের সদস্যদের জন্য কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা খরচ সহ মোবাইল সিম, ল্যাপটপ, লোন, ট্যাব ইত্যাদি সকল সুযোগ সুবিধা আপনি পাবেন। ১ বছর পূর্ণ হবার আগে উৎসবের দিন পর্যন্ত আনুপাতিক হারে ৩টি উৎসব ভাতা পাবেন। অপেক্ষমান দিন শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরির স্থায়ীকরণ করা হবে এবং সংস্থা কর্তৃক প্রদত্ত অন্যান্য সকল সুযোগ সুবিধার ব্যয় আপনি পেয়ে যাবেন। আয় ব্যয় সকলই আপনি পাবেন। অর্থাৎ যে নীতিমালা অনুযায়ী যে সকল সুযোগ সুবিধা আছে সকল কিছু আপনি পেয়ে যাবেন। আগ্রহী প্রার্থীদের জন্য আপনার এখানে ১৫/২/২০২৬, অর্থাৎ আজকে হচ্ছে ১৪ তারিখ, আর আগামীকালও কিন্তু সময় রয়েছে, অর্থাৎ আগামীকাল ৫টা পর্যন্ত এর মধ্যে আপনাদেরকে এই ডকুমেন্টগুলো যদি পাঠাইতে পারেন এই ঠিকানায়, তাহলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। তো এখানে বলে দেওয়া আছে ১৫/২/২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসার্চ ইন্টারগ্রেশন সেন্টার রেক বরাবর দরখাস্তর জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ ১৫/২/২০২৬ আগামীকাল অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদেরকে এই যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো আপনাদেরকে পাঠায় দিতে হবে, তাহলে আপনার আবেদনটা হবে। অর্থাৎ এখানে আপনার কিন্তু অনলাইনে আবেদন না, আবেদনটা হচ্ছে আপনার কুরিয়ারের মাধ্যমে অথবা পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি গিয়ে যেকোনো ভাবে আপনি আবেদনটা করতে পারবেন। অর্থাৎ এখানে আপনাকে কিন্তু একটা জীবন বৃত্তান্ত লিখতে হবে, যেখানে বলা আছে দরখাস্তর যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত ১। দ্বিতীয়ত সকল শিক্ষাগত যোগ্যতার কিন্তু যে সনদগুলো ওগুলোর সত্য ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি এবং একটা ছবি, সকল ডকুমেন্টগুলো একটা খামের মধ্যে আপনি নিবেন। খামের মধ্যে ভরে এখানে পদের নাম লিখবেন, তারপরে আপনার ঠিকানা লিখবেন, একটা লিখতে পারেন এখানে। এরপরে প্রেরক লিখলেন, আপনার নাম, এখানে পিতার নাম লিখে আপনার ঠিকানাটা লিখলেন। এরপর অবশ্যই মোবাইল নাম্বার দিবেন এখানে সচল, এখানে না দিলে। আর এখানে প্রাপক দিয়ে এই যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার এইটা আপনি লিখবেন, ঠিক আছে? লিখে আপনি পাঠায় দিবেন। তো এই হলো বিষয়। কই পাঠাবেন? এই যে এখানে পাঠানোর জায়গা হচ্ছে রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক, বাড়ি নং ৮৮, সড়ক ৭, ধানমন্ডি ১২০৯, এই ঠিকানায় পাঠিয়ে দিলেই আপনার আবেদনটা হয়ে যাবে। অর্থাৎ সেটা আপনি কুরিয়ারের মাধ্যমে হোক, ডাক যোগাযোগের মাধ্যমে হোক, কুরিয়ারের মাধ্যমে জিপি করলে ১২ ঘন্টার মধ্যে পৌঁছে যায়, ১২-১৩ ঘন্টার মধ্যে, সেইভাবে হোক, অথবা আপনি যদি কারো মাধ্যমে হোক বা নিজে যদি যাইতে পারেন বা যেকোনোভাবে আপনারা পাঠাতে পারেন, ঠিক আছে? সো এরপর আমরা এখান থেকে দেখব, আপনি যদি এই সার্কুলার ওয়েবসাইট ভিজিট করতে চান, অর্থাৎ এই যে আ এই এনজিওটা যদি আপনি ভিজিট করতে চান ওয়েবসাইট, তাহলে RIC-RIC-BDO-ORG লিখে সার্চ করলে আপনি বাকি তথ্যগুলো পেয়ে যাবেন। আর এখানে বলা আছে যে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেন করার সুযোগ নেই। সেক্ষেত্রে বিকাশ মোবাইল নাম্বার, রকেট নেট কেউ যদি আপনার কাছ থেকে কোনো টাকা চায় বা কোনো আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে পরামর্শ দেওয়া হলো। তো এগুলোর জন্য কিন্তু অনেকে কিন্তু ফল্ট নিউজ আছে, ফল্ট সার্কুলার আছে। সো এগুলো থেকে সতর্ক করার জন্য এখানে বলে দিয়েছে। সো কোনো ধরনের কিন্তু টাকা পয়সা কোনো কিছুই লাগে না। একদম আপনার শুধু তথ্যগুলো পাঠাবেন। এরপরে আপনার ডকুমেন্টগুলো যদি সব ঠিক থাকে আপনাকে ডাকবে। ডাকার পরে আপনাকে পরীক্ষা নিয়ে যদি হয় আপনাকে নিয়োগদান করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যারা আবেদন করবেন, আবেদনটা আপনারা দ্রুত সময়ের মধ্যে সকল ডকুমেন্টগুলো এই ঠিকানায় আপনারা পাঠায় দেন। সো এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।